পারমিতাদি, এখানে যদিও এটা একটা বিতর্কিত প্রশ্ন, কিন্তু আমার মনে হয় তোমাকে এই প্রশ্নটা করাটা খুব দরকার। সেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে আমরা শুনতে পাচ্ছি বিগত 1 বছর ধরে অনির্বাণ দা ব্যান হয়ে গেছেন, মানে ব্যান রয়েছেন, এখনো উনি কাজে মানে ফেরেননি সেইভাবে। তুমি এই বিষয়টাকে নিয়ে কিভাবে দেখছো? অনির্বাণ ভট্টাচার্য, হ্যাঁ, অনির্বাণ ভট্টাচার্য যে ব্যান হয়েছেন এটা নিয়ে আমার কাছে কোনো আলাদা করে ইনফরমেশন গিল্ড সংগঠন বা ফেডারেশনের তরফে নেই। আমি শুনছি, তোমাদের মিডিয়ার থেকেই শুনছি অনির্বাণ নাকি ব্যান। এবং কোন জায়গা থেকে ব্যান? যদি ফেডারেশনের কথা বলা হয়, ফেডারেশন ব্যান, তো অনির্বাণকে কিভাবে করবে? অনির্বাণ একজন পরিচালক, সেই পরিচালকের জায়গা থেকে কি ফেডারেশন ব্যান করেছে? কারণ ফেডারেশন টেকনিশিয়ানদের সংগঠন, ফেডারেশন টেকনিশিয়ানকে ব্যান করতে পারে, অভিনেতাকে ব্যান করতে সে অফিসিয়ালি পারে না। উনি অভিনেতা হিসেবেও ব্যান। অভিনেতা হিসেবে উনি যদি ব্যান হয়ে থাকেন, তো সেখানে তো ফেডারেশনের কোনো ভূমিকা থাকার কথা নয় আর কি। কারণ ফেডারেশন তো অভিনেতাদের কাজকর্মকে নিয়ন্ত্রণ করে না। তো প্রশ্নটা কি করছে, ফেডারেশন ওনাকে ব্যান করেছে কিনা? ফেডারেশন কিন্তু অভিনেতাকে ব্যান করার জায়গায় নেই, কারণ ফেডারেশনে একটা সম্পূর্ণ মানে স্বয়ংসম্পূর্ণ সংস্থা, যেটা টেকনিশিয়ানদের সংস্থা। সেখানে অনির্বাণ ভট্টাচার্য পরিচালক হিসেবে ব্যান কিনা আমার জানা নেই, আমার কাছে অন্তত সেই বিষয়ে কোনো ইনফরমেশন নেই। আর অভিনেতা হিসেবে উনি কী করে ব্যান হন, আমার তো সেটা আমার মানে আমি বুঝতে পারছি না, আমার বুঝতে সমস্যা হচ্ছে, কনফিউশন আছে। আর ফেডারেশনের যিনি আমাদের মাননীয় সভাপতি স্বরূপ বিশ্বাস মহাশয়, তার ভাবনা চিন্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তার দক্ষতা, তার প্রতি আমাদের একটা বিশ্বাস ভরসার জায়গা রয়েছে। তো কিছুদিন আগেও আমরা দেখছিলাম দেব বা বুম্বাদা প্রত্যেকেই বলছে যে মানে অনির্বাণের কাজে ফেরা উচিত, অনির্বাণদার কাজে আবার ফেরা উচিত, আবার নতুন করে যোগ দেওয়া উচিত। সেটা অভিনেতা হিসেবে হোক, ডিরেক্টর হিসেবে হোক, যেভাবে উনি কাজ করেন, মানে একজন ফিল্ম মেকার হিসেবে বা অভিনেতা হিসেবে, সেটা ওনার আবার নর্মাল ছন্দে ফিরতে দেওয়া উচিত ওনাকে। তো সেই সম্পর্কে তুমি কি বলবে? মানে আজকে যে কনফিউশনটা চলছে, মানে উনি কাজ করতে পারছেন না, তো এটা মানে তোমার দিক থেকে তুমি কিভাবে? আমি তো জানিই না এই বিষয়টার, মানে এই বিষয়টার মধ্যে লজিকটা কোথায়, যুক্তিটা কোথায়? কারণ অনির্বাণ ভট্টাচার্য ফেডারেশনের অ্যাফিলিয়েশনে যে পরিচালক সংস্থা রয়েছে, যে গিল্ড রয়েছে, তার মেম্বার আমি যতদূর জানি, খুব ভুল না হলে তার মেম্বার নয় বলেই জানি। তাহলে পরিচালক হিসেবে উনি ব্যান নয়, আর অভিনেতা হিসেবে ওনাকে ব্যান করার জায়গা ফেডারেশনের পক্ষে লজিক্যালি সম্ভব নয়। উনি ব্যানটা হলেন কি করে? এবং দেখো, এটা তো হতেই পারে যে আমি একজন চিত্রনাট্যকার, আমি আজকে 2 বছর কলকাতায় কাজ করছি না, আমি বম্বেতে কাজ করছি, তো আমি তো কাজ পাচ্ছি না। এবার যদি আমি বলি আমি ব্যান, কাজ পাচ্ছি না বলে, তো সেটা তো একটা অন্যরকম মিসকনসেপশন তৈরি করা হয় না? হতেই পারে হয়তো এরকম জায়গায় যে ধরনের সিনেমা, যে ধরনের করা হচ্ছে, অনির্বাণ হয়তো সেই চরিত্রের সঙ্গে যাচ্ছেন না বলে কাজ করতে হচ্ছেন না, বা সেই জায়গাটায়, এবং সেই জায়গাটায় তার কাজে ফেরা উচিত, অবশ্যই উচিত। তিনি একজন শক্তিশালী অভিনেতা, কিন্তু সেখানে তো ফেডারেশন এর কোনো ভূমিকা আছে বলে আমার মনে হয় না। থ্যাংক ইউ।